গৌরহরির রূপের, কিন্তু তুলনা করলেন বটে, কিন্তু তুলনা কিন্তু হলো না। কেন বাবা? ওই যে গগনমণ্ডলীর বিদ্যুৎ, দেখবেন সমস্ত জগৎ সংসার যখন মেঘে ঢেকে যায়, 2-1 সেকেন্ডের জন্য এই জগৎ সংসার আলোকিত করে দেয়, এটা সত্য। তবে সব জায়গায় কিন্তু এই বিদ্যুতের আলো পৌঁছতে পারে না। যেই ঘরটা অনেক দিন ধরে বন্ধ করা, ওই বন্ধ ঘরে বিদ্যুতের আলোটা পৌঁছতে পারে না। তাহলে বিদ্যুতের আলো শুধু বাহিরের জগৎকে আলো দেয়, কারণ ভেতরের জগৎ আলো দিতে পারে না। বৈষ্ণব কবি কইলেন, আমাদের এই দেহ ঘরের মধ্যেও 6টা দরজা দিয়ে আমাদের এই হৃদয় মন্দিরের দরজা বন্ধ করা আছে। তাহলে 6 দরজা ভেদ করে আমাদের হৃদয় মন্দিরে ওই আকাশের বিদ্যুতের আলো পৌঁছতে পারে না। কিন্তু একবার যদি গৌর রূপের কিরণ কারো নয়ন কোণে লেগে যায়, তাহলে গৌর রূপের কিরণে ভক্তের ভেতর বাহির 2 আলো করে দেয়। মাগো, এই জগৎ সংসারে দেখবেন ওই যে বিদ্যুতের আলো জগৎ সংসার আলো করে দেয়, কিন্তু পাহাড়ের গর্ভে ওই বিদ্যুতের আলো পৌঁছতে পারে না, ওর ক্ষমতা নেই। কিন্তু আমার গৌর রূপের মাধুরী সর্বত্র বিরাজমান, সব জায়গাতে গৌর হরি আলো প্রদান করে। বাবা, তার চাইতেও বড় কথা, ওই আকাশের বিদ্যুৎ যদি কারো মস্তকের ওপরে পড়ে, মাথায় পড়ে, মানুষের প্রাণ কেড়ে নেয়। কিন্তু আমার গৌর হরির রূপ, সে তো কারো প্রাণ কেড়ে নিতে পারে না, বরং আমার গৌর হরি যার প্রতি একবার দয়া করে, গৌর হতে যার প্রতি একবার করুণা করে, তাকে কি করে? ঘরের বাহির করে দেয়। আজ সেই গৌরের অপরূপ রূপলাবণী, অপরূপ রূপ মাধুরী দর্শন করে কন্দর্প মদন, কামদেব মদন, ওই যে মদনের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মদন মনে করত, এই জগতে আমি সবচাইতে রূপের মানুষ, আমার চাইতে রূপের মানুষ এই জগতে আর কেউ নেই। কিন্তু যেদিন গৌর রূপ মাধুরী দর্শন করলো, দর্শন করে নিজের মান অভিমান সকল ভুলে গৌর শ্রীপাদ পদ্মে আশ্রয় নিল। আজ সেই গৌরের ভুবন ভোলানো মূর্তি, জগৎ পাগল করা মূর্তি দর্শন করলেন নদিয়ার
কোনো একজন ভাগ্যবতী গৌরপ্রিয় সেনা করে বেলি অবসানকালে একটা ঘাগরি নিয়ে গিয়েছিল ওই গঙ্গায় জল ভরতে। গঙ্গায় যখন জল ভরতে গেল, দূর থেকে দর্শন করলেন, মনে হয় আজ গঙ্গার জলে আগুন লেগে গেছে। আবার ভাবলেন, না না, জলের মধ্যে তো কোনোদিন আগুন লাগতে পারে না, অর্থাৎ আগুন লেগেছে ওই নদে নাগরীর হৃদয় ঘরে। গৌর রূপীর আনল দাউ দাও দাউ দাউ করে চলছে। বাবা, নদী নাগরী ভাবলো, জলে তো আর আগুন লাগে না, যাই আমি আর দুটো চরণ এগিয়ে যাই। দুটো চরণ এগিয়ে গিয়ে দেখতে পেল, সত্যি বাবা, জলে আগুন লাগে না। একজন অপরূপ রূপের মানুষ ভুবন ভোলানো মূরতি লয়ে, জগৎ পাগল করা মূরতি নিয়ে হেমদণ্ড দুটি বাহু তুলে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো এ তো কোনো মানুষ নয়। মানুষের দেহটা পঞ্চভূতে গঠিত হয়, ক্ষিতি, আব, তেজ, মরুত, বম, এটি পঞ্চভূত। কিন্তু আমার গৌর রূপ কোনো পঞ্চভূতে গঠিত নয়। গৌরকে দেখে মনে হয় যেন সোনার প্রতিমা অজানো লম্বিত বাহু তুলে দাঁড়িয়ে আছে। গৌর রূপে নয়ন দিয়ে নদী নাগরে ভুলে গেল জল ভরার কথা, মনে নেই। বৈষ্ণব পদকর্তা কহিতে লাগলেন, মনে থাকবে কি করে? যেই ভক্তের একমাত্র লক্ষ্য হয়ে যায় গৌরের দুটি চরণে, গৌর হরির দুটো চরণ যার একমাত্র লক্ষ্য, এই জগতে অন্য কোনো কিছুর প্রতি ওই ভক্তের কি আর কোনো লক্ষ্য থাকে? গৌর চরণ পাবার আকাঙ্ক্ষা যার হৃদয়ে, ওই চরণের প্রতি যার একবার লক্ষ্য হয়ে যায়, জল ভরার প্রতি তার কোনো লক্ষ্য থাকে না। হরিবল হরিবল। নদী নাগরী জল ভরতে পারলো না, তবে নিয়ে গেল একটা ঘাগরি। একটা ঘাগরি ভরতে পারলো না, কিন্তু দুটো ঘাগরের জল ফেলতে ফেলতে নদী নাগরী ঘরে ফিরলো। দুটি ঘাগরি কি জানেন? দুটি ঘাগরি হলো নদী আর নাগরীর দুটি নয়ন। একটা হলো গঙ্গা, একটা হলো যমুনা। দুটি ঘাগরির জল ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে ওই নাগরী ফিরলা আপন ঘরে। ঘরে ফিরে এসে
শুধু আমার গৌরের কথা ভাবছে। আর যতবার আমার গৌরের কথা ভাবছে, দুটি নয়ন গড়াই নয়নের জল মৃত্তিকার ওপরে পড়ছে। নদী নাগরী গৌর গৌর বলে কাঁদছে, আর একজন নাগরী বিষ্ণুপ্রিয়ার কাদাবদন দেখে ছুটে এলো, এসে বিষ্ণুপ্রিয়াকে কইতে লাগলো, মরমে আহা সাজের বেলায় কি অমন করে কেউ কাঁদে রে? বলে, ও নাগরী, আমি তো ভাবলাম আমি কাঁদবো না, কিন্তু যতবার আমি তার কথা মনে করি, আমার দুই নয়ন যে আমার কোনো কথা শোনে না। আমি ওই রূপের মানুষকে দেখবা মাত্র আমার এমন হলো রে। আহা জগতে কত মানুষ আছে, কাউকে দেখলে নয়ন ভরে কিন্তু মন ভরে না। এমনও অনেক মানুষ আছে যাকে দেখলে মন ভরে, নয়নের স্বাদ মেটে না। আহা কিন্তু আমি যখনই আমার গৌর হরিকে দেখলাম, গৌর রূপে যখনই আমি নয়ন দিলাম রে, গৌরকে দেখা মাত্র এতদিন আমার নিজের বলে যা ছিল, নারীর নারীত্ব বলে আমার যা ছিল রে, আহা সতীর সতীত্ব বলে যা ছিল, আমি আমার সর্বস্ব আমি ওই রূপের মানুষের পদতলে দিয়ে এলাম। এখন যে আমার নিজের বলতে আর কিছু নাই রে। বৈষ্ণব কবি কইতে লাগলো, নাগরী রে, শুধু তুমি একা নও, যারাই আমার গৌর রূপে নয়ন দেয় রে, যারা একবার গৌরকে ভালোবাসে, ভালোবাসে, নয়ন জলে বুক ভাসায়ে আহা কাঁদতে কাঁদতে জনম চলে যায়, তারা বলে, গৌর হে, গৌর হে, কোন পথে গেলে আমি তোমায় পাবো? আহা আমি তোমার ভজন সাধন জানি না রে। কোন ফুলে তোমায় পাওয়া যায় তাও আমি জানি না। শুধু দুই ফোঁটা নয়নের জল তোমায় দিলাম। আহা নয়ন জল গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে নিজেকে তারা সঁপে দেয় ওই চরণে। একবার যারা গৌরকে দর্শন করে, এই দেহে প্রাণ থাকতে তারা ভুলতে পারে না। তাদের দশা কেমন হয় জানো না গরে? তারা কেঁদে কেঁদে বলে, তুমি আমার হও মনা হও প্রাণ গৌর হে, আমি আজ হতে গৌর তোমার
আমি তোমার হলাম। গৌর হে গৌর হাজ হইতে আমি তোমার হলাম গৌর হে জগতে তুমি আমার আহ্বানা। আমি আজ হতে জন্মের মতো তোমার হলাম। তুমি তোমার হলাম। ওরে তুমি আজ হতে আমি তোমার হলাম। যারা আমার গৌরকে ভালোবাসে রে ওই মায়ার ঘর তাদের ভালো লাগে না, ভালো লাগে না। সংসার ধর্মে তাদের মন বসে না। তারা সদাই হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে আর কেঁদে কেঁদে নয়ন জলে বলে গৌর হ্যাঁ। এই জগতে সবারই তো সবাই আছে, আমার তো তুমি বিনে কেউ নাই দয়াময়। আমি না জানি কত জন্মের অপরাধী দয়াময়। আমি অপরাধী বলে আমায় তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া আমায় করো না গো। আমি কত জনমে জনমের অপরাধী, আমায় তোমার চরণ ছাড়া করো না গো। আমি যে কত জন্মে অপরাধী
চরণ ছাড়া আমায় করো না গো। আমি কত জন্মে আমি কত জন্মে অপরাধী আমায় চরণ সারা আমায় করো না গো। তোমার চরণ তলে একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়া করো না গো। দয়াময় তোমার চরণ তলে একটু আশ্রয় দিও, তোমার চরণ ছাড়া আমায় কোনদিনই করো না রে। এই জগৎ মাঝে আহা, কতজন ভাগ্যবান ভাগ্যবতী তোমায় দেখা পেল। আমারও তো সাধ ছিল আমি তোমায় নয়নে দর্শন করব, কিন্তু আমি কত জন্মের অপরাধী বলে এই জন্মে তোমার দেখা পেলাম না গো। আমার মনে হয় দেহে প্রাণ থাকতে কোনোদিন তোমায় দেখতে পারবো না। আহা, তোমার ওই চরণে আমার এই মিনতি, যেদিন আমার পরাণ পাখি উড়ে যাইবার সময় হবে সেদিন আমার আপন বলে কেউ রবে না। আহা, সেদিন আমায় জন্মের মতো ঘরের বাহির করে দেবে, সেদিন আমি তুলসী তলায় পড়ে কাঁদব, সেদিন আমায় চিতারণে পুরায় ছাই করে দেবে, সেদিন আমি ভব নদীর ঘাটে গিয়ে একা দাঁড়িয়ে কাঁদব। সেদিন যদি এই দাসের প্রতি তোমার করুণা হয়, দয়াময় আমায় তুমি একবারে সেদিন দিও, আমায় দিও দেখা। একবার এসে তুমি দিও দেখা। সেদিন পরাণ পাখি আমার দেবে ফাঁকি, তুমি একবার এসে দিও রে দেখা। যেদিন পরাণ পাখি
ফাঁকি সেদিন একবার এসে তুমি দিও দিও দেখা যেদিন প্রধান পাখি আমার পরাণ পাখি দিবে ফাঁকি তুমি একেবারে শুধু ভক্তমণ্ডলী, একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম দীপঙ্কর রায়। আমাদের অফিসে আছে, আপনারা নিয়ে যাবেন। আমায় দিও দেখা যেদিন আপন বলে আবার কেউ রবে না, আমায় একবার এসে দিও দেখা। যেদিন আপন বলে আপন বলে আমার কেউ রবে না, সেদিন একবার এসে তুমি দিও দেখা। যেদিন আপন বলে আমার কেউ রবে না, তুমি একবার সে আমায় দিও দেখা। আপন বলে কেউ রবে না, একবার এসে দিও দেখা আপন বলে কেউ রবে না, তুমি একবার এসে